নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। দিনটা ছিল 20শে আগস্ট, আমার জীবনের একটা স্পেশাল দিন। তো স্পেশাল দিন আমাকে কেউ মানায়নি, নিজে নিজেই মেনে নিলাম। দুধ, চা আর পাউরুটি দিয়ে দিনটা শুরু করলাম। তো বিশেষ দিনটা বাড়ির সবাই ভুলে গেলেও আমার মা, আমার মেয়ে, আমার ভাই কিন্তু ভোলেনি। মেয়ে ভীষণ সুন্দর একটা গিফট দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর ওই দিনটাই হতে চলেছিল আমার জীবনের শেষ দিন। একটুর জন্য হয়তো বা বেঁচে গেছি। সন্ধ্যাবেলায় তোমার দাদাভাইকে খাবার দিচ্ছিলাম, তখন আর কি একদম আমি ফ্যানের নিচেই বসে আছি, ঠিক তখনই ফ্যানের ভেতর দিয়ে পড়ে বিশাল একটা আগুনের ফুলকি। তো তারপর থেকে ফ্যানের ডিস্টার্ব, আর এই যে দেখো লোক এসেছে। তো ভেবেছিল ক্যাপাসিটারটা চেঞ্জ করলেই হয়তো বা ঠিক হয়ে যাবে, তো ক্যাপাসিটারটা চেঞ্জ করে কোনো কাজ হয়নি, তাই ফ্যানটাকেই চেঞ্জ করতে হচ্ছে। তো গরমেতে সেই জন্য একেবারে পরের দিনই মিস্ত্রি ডেকে আনা হলো। আর এই যে ফ্যানটা খুলছে, এটা 30 বছর আগের ফ্যান, যার কারণে আর সারানোর চেষ্টা না করেই একবারে পুরোপুরি চেঞ্জ করে ফেললো। আর সব থেকে হাসির বিষয় কি জানো, এরকম অনেকগুলো ফ্যান বাদ হয়ে গেছে। 4খানা ফ্যান, জলের দলের দরে ফলের রস বলা হয় না, সেরকম অবস্থা। 4টে ফ্যান 1000 টাকায় বিক্রি হয়েছে। তো ফ্যানটা তো নতুন ফ্যান তো লাগানো হয়ে গেছে, দেখতেই পেলে। আর সেজন্য ইয়ে করে নিচ্ছি এখন, ঘরের একবারে ঝুল টুলগুলো ভেঙে তারপর বিছানা চাদরটা চেঞ্জ করব। যেহেতু উপরের দিকে মানে ও কাজ হয়েছে, সেজন্য একটু তো নোংরা পড়েই, সেজন্য এখন আর কি একবারে বিছানা চাদরটা চেঞ্জ করতেই হতো। আগের দিনই করতাম, কিন্তু মিস্ত্রি আসবে বলে আর ইয়ে করিনি, করে আর কি ইয়ে করে নিয়েছি। আর একটা মজার বিষয় শোনো তাহলে। তোমার দাদাভাই তো বেমালুম ভুলে গেছে, তার জীবনেও কোনো দিন মনে থাকে না আমার বার্থডের কথা। তো আমার ফোন নাম্বার দিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, তো সেখান থেকে দুপুরে একটা মেসেজ এসেছে, কংগ্রাচুলেশন আমার বার্থডে হিসেবে। যেহেতু বার্থডেটা দেওয়া, তখন তার মনে পড়েছে যে আজকে আমার বার্থডে, তখন তিনি উইশ করছেন। পরে ওর মেয়েকে বলছে, তোর মায়ের জন্য একটা কেক আনলি না কেন? যেহেতু সে অসুস্থ, সে তো আর বেরোতে পারছে না। তো মেয়েও বলেছিল, তো আমি নিষেধ করে দিয়েছিলাম যে এগুলো কিছুই করিস না, এমনিতেই বাবার অসুস্থ, তারপর মন টনও ভালো নেই, চারিদিকে যা পরিস্থিতি, তো সব কিছু মিলিয়ে মিশে আর কোনো ইয়ে করিনি। তো যাই হোক, মা যে মনে আছে সেদিনটা, সেটাই আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, এখন ইয়ে করে নিচ্ছি। আর আজকে না দুপুরে রান্না বান্নাও তেমন কিছু করিনি, মানে আগের দিন রাতে ওই ইয়েটা মানে সামনেই ওরকম আগুনের ফুলকি এসে পড়াতে কেমন যেন একটা থতমতো মতো খেয়ে গেছিলাম। আর পরের দিন বাইরে কিন্তু হচ্ছিল বৃষ্টি, আর রান্না বান্নাও করতে ইচ্ছা করছিল না। আর বাড়িতে মিস্ত্রি আসলে না, তার পিছনে ইয়ে করতে করতেই অনেকটা সময় চলে যায়। আর কেমন যেন ওই দিন ইচ্ছাও করছিল না। আর সেদিন দেখিয়েছিলাম না যে কাটার ডাল, মুড়িঘণ্টর ডাল করেছিলাম, তো ওই ডালটা ফ্রিজে রয়েছে। ভাবলাম থাক, আজ আর কিছু করবো না, এদিকটা সামলে নিয়ে একটু পরিষ্কার কাজগুলো করি। আর ওই ডালটাকে বার করে নেব, একটুখানি বেগুন ভাজা করব আর পোস্ত বাটা করে নেব, তো ব্যাস তাই দিয়েই হয়ে যাবে। তো যার কারণে আর কোনো কিছু ইয়ে করিনি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চাদরটাও পেতে নিলাম। আর ইদানিং না ভীষণ ম্যাড়মেড়ে হয়ে যাচ্ছে, ওই যে রোদ নেই তো, যার জন্য বিছানাপত্র যে খটখটে একটা ব্যাপার থাকবে, বেশ টান টান হয়ে থাকবে, সেই ব্যাপারটা না আর থাকছে না। সেজন্য কদিন বাদে বাদেই চাদর চেঞ্জ করতে হচ্ছে। আর যেহেতু তোমার দাদাভাই সবসময় এই ঘরে থাকে, আর আমার মেয়ে দেখো এখানে বসে থাকে বেশিরভাগ সময়। আর কি করবে জানো, মাথার চুলগুলো আগার দিক দিয়ে টানবে, আর 2-4টে করে যা চুল আসে সেগুলো এই জালনা দিয়ে দিয়ে ফেলবে। আর ফেলতে গিয়ে না অনেক সময় গ্রিলেও বাঁধিয়ে রাখে। তো ভীষণ একটা বিরক্তিকর জিনিস, কিন্তু ছোট মানুষ কি বলবো বলো, সব সময় তো আর খ্যাক খ্যাক করা যায় না ওর উপরে। তো যার কারণে আমি ইয়ে করে নিচ্ছি। তো এই তো বিছানাপত্র গোছানো গাছানো কমপ্লিট, আর ওই বালির দুটো সব ইয়ে করে নেব। তবে তার আগে বিছানাটাকে একটু ঝাড় করে দিয়ে নেব। আর দেখবে শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, যত যাই হোক না কেন, বিছানার চাদরটা যদি টান টান থাকে আর রান্নাঘরটা সব কিছু একদম টিপটপ করে গোছানো থাকে, তাহলে না অনেকটাই মন মেজাজ ভালো থাকে। আর এই দেখবে এরকম লেগে থাকা বৃষ্টিতে না মনটাও যেন কেমন হয়ে যায়। তো কিছু করার নেই, যেমন ইয়ে সেরকমটা তো থাকবেই। তো এই তো হয়ে গেল বিছানাপত্র গোছানো। তো চলো আজকের খাবার দাবারের আইটেমে কি আছে সেটা তোমাদের দেখায়। আর রান্নাঘরের অবস্থা দেখলে তোমরা তো পুরো ভয় পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে রান্নাঘরটাও একটুখানি দেখিয়ে নিই, যে সেটাকে এখন আমার ঠিক করতে হবে। আর
আর এই যে দেখো রান্নাঘরের কি অবস্থা, কিছুই না, ওই এখানকার জিনিস ওখানে, ওখানকার কৌটাটা সেখানে। সকালে তাড়াহুড়ো করে কাজ করতে গেলে যেমনটা হয়, আমার রান্নাঘরের অবস্থা তো এই হয়। সকালবেলা কাজ করার পরে তাড়াতাড়ি করে পরে আবার রান্না করার আগে রান্নাঘরটাকে আরও একবার গুছিয়ে নিই। আর আজ যেহেতু সে সুযোগটা পাইনি, সেজন্য না রান্নাঘরটা আজকে এরকমই হয়ে আছে। তো এই যে রান্নাঘরটা পরিষ্কারও করে নিয়েছে, দেখো সব কিছু জায়গায় রেখে দিয়েছি, বাসনগুলোকেও মেজে নিয়েছি, একদম সিঙ্কটা টিপটপ। তো এই তো এবার আর রান্না জোগাড় বলতে আর কি, এই যে বেগুনটাকে কেটে নিলাম, বেগুনটাকে নুন আর হলুদ আর চিনি এই মাখিয়ে রাখবো, আর ওই যে কৌটার মধ্যে ডালটা ওটাকে একটুখানি গরম করে নেবো। আর ওদিকে একটুখানি পোস্তও আমি বেটে নিয়েছি, তো পোস্তটা বাটা করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর সেটাকে না একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে মাখবো, মেখে তারপর ওটাকে ইয়েতে দেবো, মানে গরম ভাতের উপরে রেখে দেবো, তাহলে বেশ সুন্দর একটা হয়ে যাবে, সেটা খেতেও বেশ ভালো লাগবে। তো আর এই যে দেখো অফিসের একটা ছেলেকে ফোন করে দিয়েছিল যে বাজার দিয়ে যাওয়ার জন্য, তো করে বাজার দিয়ে গেছে। এই দেখো কুমড়ো, এইটুকু কুমড়ো 40 টাকা, ওই যে পেঁপেটুকু দেখছো পেঁপেটা নিয়েছে 40 টাকা, মানে বাজার করে সব কিছুর দাম আর কি করে সাইডে লিখে দিয়েছে। সেজন্য আমি জানতে পারলাম, বুঝলে। তোমার দাদাভাই যদি বাজার করে না, তার কাছে দাম জিজ্ঞাসা করলে বলবে কি তুমি কি দামটা দিয়ে দেবে, এই জন্য না আমি কোনো কিছু দাম জানতে পারি না। আর এই যে এখন ওই যে অফিসের ছেলেরা দিয়ে যাচ্ছে বাজারটা, যার জন্য আমার ভীষণ একটা সুবিধা হচ্ছে, সব কিছুর খোঁজখবর আমি জানতে পারছি, বুঝলে। আর এই যে 5 কিলো আলু, আচ্ছা আমার মতো এত আলু কি আর কারো লাগে? তোমার দাদাভাই বলে কি আমার নাকি সব থেকে বেশি আলু লাগে, এত আলু আমি কিসে খাই সেটাই তো আমি বুঝতে পারি না। তো এই যে যাই হোক, ওই যে পোস্তটাকে বললাম নুন আর সর্ষের তেল দিয়ে মাখা করবো, তো নুন আর সর্ষের তেল দিয়ে মাখা করে ওটাকে গরম ভাতের উপর দিয়ে দেবো। আর সেটা কিন্তু আমি, আমার বরমশাই, আমার মেয়ে অনেক ভালো খাই, সেজন্য আজকে সিমসাম রান্না। আর আমার কি বলো তো, যতই নিরামিষ হোক আর যাই হোক, লাস্টে যদি একটুখানি দুধ ভাত দিয়ে খেতে পারি না, তাহলে আমার একদম পুরো তৃপ্তিকর একটা খাওয়া হয়। মাছের ঝোল ভাতের চাইতেও ভালো খাই আমি দুধ ভাতটা, তো আমার কোনো ব্যাপার হয় না। কিন্তু মেয়ে তো দুধ ভাত খায় না, আর মেয়ে তো ভেবেছিল কি যে আমি মনে হয় খিচুড়ি রান্না করছি, তা তো আর করেনি, সেজন্য মেয়ের মনটাও একটু খারাপ। তো যাই হোক, এই যে এখন বিকেলবেলা চলে এসেছি খাওয়া দাওয়া শেষ করে, এখন নিজের একটু রূপচর্চা করছে, যে ভিডিওটা তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আর ফেস প্যাকটা না ভীষণ ভালো, যারা কেউ যদি মিস করে থাকো দেখে নিতে পারো, ফেস প্যাকটা ইউজ করতে পারো, তাহলে দুর্গাপুজোর সময় একদম চকচকে একটা স্কিন পেয়ে যাবে। তো যাই হোক, এই যে দেখো একদম চকচকে স্কিন নিয়ে বসে আছে, আর মেয়ে ওদিকে করে নিয়েছে ম্যাগি। সবাইকে গুড ইভিনিং। আজকে আর আমার কিছু করতে হয়নি, ইভিনিংটা সত্যিই গুড। তো এই যে নুডলস করে নিয়েছে মেয়ে, আলু আর পেঁয়াজ দিয়ে, ডিম ছাড়া। তো এই তো ডিম ছাড়া করে নিয়েছে, তো আমি আর মেয়ে সেটাকে এখন উপভোগ করছি। তোমার দাদাভাইকে দিয়েছিল, কিন্তু দাদাভাই 2-4 চামচ মুখে নিয়ে আর খায়নি, সে এমনি তেলে ম্যাগিটা অত পছন্দ করে না। নুডলসটা তো মোটেই খেতে চায় না, ম্যাগিটা তাও যদিও বা খায়, কিন্তু এখন গ্যাস হতে পারে সেজন্য ম্যাগিটা খাচ্ছে না। তো মেয়ে তো ভীষণ খুশি যে আমি খাবো না বলার পরেও বাবাকে আমি দিয়েছি, আমি রান্না করে দিয়েছি, বাবা তাই 3-4 চামচ মুখে নিয়েছে। যদিও বা মেয়েরা রান্না করলে বাবার কাছে সেটা অমৃত সমান হয়, তাই না? আমাদের বাবাও তো এরকমই ছিল। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মেয়ের মনের আশা মেটানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। রান্না করবো একটুখানি ভুনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে। তো তেলের পরে দিয়ে দিলাম গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা দেবো, আর দেবো তেজপাতা। এটা আমার গাছেরই তেজপাতা, সেটাকে শুকিয়ে ওরকমভাবে রেখে দিয়েছি। আর খুব বেশি কিছু মশলা দেবো না, একটুখানি পেঁয়াজ রসুন দেবো, আর আলুটা ভেজে দেবো, সব কিছু দিয়ে একটুখানি জিরে আদা বাটা দেবো, দিয়ে কষিয়ে নেব। তো এভাবে একদম সিম্পলের মধ্যে করে রান্না করবো। আর ওই দেখো মেয়ে বারবার এসে তদারকি করছে যে ঠিকঠাক সব কিছু রান্না হচ্ছে কিনা, বলছে মা কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তো যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, আজকে আমার খিচুড়ি রান্নাটাও কিন্তু সার্থক। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, ভিডিওর লাস্ট লুক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো মসুর ডাল দিয়ে করেছিলাম যাতে একটু হালকা ফুলকা হয়, মুগ ডালটা আবার পেট ভার করে, তো সেজন্য। তো ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভ্লগ ভিডিওর সঙ্গে, ঠিক আছে? তো আজকের মতো টাটা, বাই বাই। এই যে দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আর এর মধ্যে এবার চাল ডাল দিয়ে একটুখানি কষিয়ে একদম জল দিয়ে দেবো, তারপর একদম গা মাখা মতো খিচুড়ি করেছিলাম, ঝুড়ো একদম করিনি, তাহলে তোমার দাদাভাই একটু খেতে কষ্ট হয়, একটু শুকনো শুকনো, সেজন্য একটু নরম নরম রেখেছিলাম, তাও সেও কিন্তু খুব ভালো খেয়েছে। আর আমরা সবাই সত্যি খিচুড়িটা খুব ভালো খেয়েছিলাম, খুব মজা করে খেয়েছিলাম। তো ঠিক আছে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।
এই যে দিয়ে দিলাম, এবারে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই ব্যাস, আর খিচুড়ি আমার